নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সকলের আমন্ত্রণ। এখানে 1.5 কিলো চিকেন আছে। খুব সহজে 1.5 কিলো চিকেন রান্নার চট জলদি কীভাবে হয়ে যায় তোমাদের দেখিয়ে দিই। চলো, এখানে আমি হাফ কাপ মতো টক দই দিয়েছিলাম। এখানে আমি 2টো পেঁয়াজকে বেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে নিলাম। তারপরে এখানে জিরে গুঁড়ো, জিরে, ধনিয়া আর শুকনো লঙ্কা আমি ঝাল অনুযায়ী ভেজে নিয়ে বেটে নিয়েছি, সেই পেস্ট এখানে ব্যবহার করলাম। এখানে তারপরে দিয়ে নিয়েছি 2 চামচ মতো আদা, 2 চামচ মতো রসুন বাটা। ব্যাস, এটাকে দিয়ে নেওয়ার পর এখানে ঝাল অনুযায়ী বাটা লঙ্কা এখানে ব্যবহার করেছি আমি আলাদাভাবে আরও। তারপরে এটাকে খুব ভালো মতো মাখিয়ে নেব সরিষার তেল দিয়ে। আচ্ছা, তোমরা যদি চাও এখানে আমি কিন্তু হলুদ গুঁড়োটাও অ্যাড করে দেবো। মশলাগুলো খুব ভালো মতো আর একটু গরম মশলা এখানে ব্যবহার করে নিচ্ছি। ব্যাস, এবার সরিষার তেল আর লবণ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। টমেটোগুলোও দিয়ে নিলাম। বেশ কিছুটা কাঁচা পেঁয়াজেরও এখানে আমি ব্যবহার করছি। এখানে আলাদা করে আর কোনো মশলা ব্যবহার করব না। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে নিলাম। বেশ কিছুটা গোলমরিচ গুঁড়োও এখানে ব্যবহার করে নিচ্ছি। এবার সরিষার তেল আর লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেবো। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর প্লিজ 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 অনুরোধ রইল প্রত্যেক বন্ধুদের কাছে পুরো ভিডিওটা যদি পারো দেখো, আর একটা লাইক তো অন্তত করো, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আর নতুন বন্ধুরা অবশ্যই প্লিজ তোমরাও পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখো। তারপরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এবার আমি এটাকে মাখিয়ে নেব। অনেকটাই মাংস আছে, তাই মাখাতে কিন্তু একটু সময় লাগবে। কিন্তু আমি দেখলাম যে মাখানোর আগে যে এই যে বাটিটাতে আমি মাংসটা নিয়েছি আর কি, তো এটাতে মাখাতে গেলে না অসুবিধাই হবে। তার জন্য আমি বাটিও কিন্তু চেঞ্জ করে নেব। প্রথমে এইভাবে মশলাগুলোকে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। যতটা মশলাটা মাখিয়ে নিতে পারবে ততটাই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। তো আমি চেষ্টা করলাম খুব হাতের মধ্যে এইভাবে মাখানোর বাটিটার মধ্যে। তারপর দেখলাম যে না, এইভাবে মাখাতে গেলে একে কখন পড়ে যাবে। তার জন্য এর থেকে একটা বড় বাটিতে আমি মাংসটাকে ঢেলে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ বাটি চেঞ্জ হয়ে গেছে। এবার হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে আমি মাখিয়ে নেব। এই মাংসটা মানে কি বলবো, অসম্ভব সুন্দর হয় আর খুব সহজে আর সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়। মানে যেহেতু অনেকটা পরিমাণের মাংস, তো তাই আমি আগে থেকে মশলাটা মাখিয়ে নিলাম। তো এটাকে মাখিয়ে কিন্তু আমি ঘন্টা 2-1 মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। যতটা সম্ভব বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখবে তত কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ হবে, এটার কথা কিন্তু মাথায় রাখবে। তারপরে এটাকে আমি একটা প্লেটের সাহায্যে ঢাকা দিয়ে রেখে দিলাম। কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে নিয়েছি, দিয়ে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নেব। এই কড়াটা জানো তো ব্যবহার হয় না। এবার দেখবে কোনো জিনিস ব্যবহার না হলে না সেই কড়া মানে সেই জিনিসটা না নষ্ট হয়ে যায়। কড়াটা কিন্তু ব্যবহার না হয়ে হয়ে এরকম দাগ ধরে গেছে। দেখো, অতটা তো চিকেন কখনো বাড়িতে রান্না না হয় না, মানে কোনো দরকার না পড়লে, কোনো লোকজন না এলে তাহলে তো হয় না, তাই না? সেই জন্য বড় জিনিস ব্যবহারও হয় না। এবার বড় জিনিস না ব্যবহার করার ফলে এরকম ছোপ ছোপ ধরে যায়। কতবার মাজা ঘষার পরও এই ছোপ ছোপগুলো ওঠেনি। মানে এতবার মেজেছি আমি, প্রায় কড়াটাকে 7-8 বার মেজেছি, তারপরেও উঠছিল না। তারপরে আলুগুলোকে লাল লাল করে ভেজে তো তুলে নিলাম, দেখতেই পেলে। এরপর ওই কড়ার মধ্যে আর যে তেলের মধ্যে আমি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফেরত নিয়ে নেবো। একটু চিনিও দিয়ে দেবো। চিনি দিলে কিন্তু মাংসের কালারটা বেশ ভালো আসে। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। তেজপাতাটা অবশ্যই দিও, ভালো লাগে বেশ দেখতে। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে আমি চিকেনগুলোকে না এর মধ্যে তুলে দেব। দেখো, সব চিকেনগুলো এর মধ্যে এবার দিয়ে নেব। চিকেনগুলোকে দিয়ে নিয়ে বেশ ভালো করে মানে তেলের সাথে মিশিয়ে নেব। একটা কথা, যদি কারো চিকেনের লেগ পিস থাকে তাহলে তোমরা তো জানোই চিকেনের যে লেগ পিসের যে হাড়ের দিকটা মানে সেইখানটা কিন্তু ছুরি দিয়ে কেটে নিও, তাহলে চিকেনটা কিন্তু দেখবে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। তারপরে এইভাবে লবণ দিয়ে নিলাম। এবার তেলের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কালারের জন্য ব্যবহার করছি। তোমরা চাইলে ব্যবহার করতে পারো, আর কেউ যদি না চাও না করতে পারো। তবে কালারের জন্য যদি কেউ লাল লাল একটু কালার চাও তাহলে আমি বলবো ব্যবহার করতেই পারো, তাহলে কিন্তু এর কালারটা সুন্দর আসবে। তাই আমিও কিন্তু এখানে ব্যবহার করে নিয়েছি। মানে অনেকটাই চিকেন ছিল। আমি এবার মানে এটাকে খুব ভালো মতো সাবধানে কড়াটা সাঁড়াশি দিয়ে ভালো মতো ধরে এটাকে রান্না করছিলাম। আমি প্রথম ভেবেছিলাম যে এটা আমি শ্যুট করব না, কারণ এটা অনেকটা চিকেন। তারপরে ভাবলাম যখন হচ্ছেই তখন তোমাদের সাথে শেয়ার করে দিই।
তাই মানে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। একটা বড় থালাও বের করেছি, দেখতেই পাচ্ছ, যাতে কড়াটা ঢেকে ঢাকা থাকে। এবার ওই থালাটা দিয়ে ঢেকে ঢেকে এটাকে মানে কষিয়ে নেব। এই চিকেনে না এখন আমি কোনো জল ব্যবহার করব না, কারণ চিকেনের যে জলটা বেরোবে না, সেই জলটা দিয়ে কিন্তু চিকেন আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। আমি আলুটাকেও দিয়ে দিলাম, কারণ দেখা যাবে যে চিকেন সিদ্ধ হয়ে গেছে, পরের আলুটা সিদ্ধ হবে না। তার জন্য আমি আলুটাকেও এই সময় দিয়ে দিলাম, দিয়ে আলুটাও যাতে সিদ্ধ হয়ে যায় কষাতে কষাতে। আলুটার কালারটা এখন দেখো একটু অন্যরকম লাগছে, কিন্তু যখন শেষে পুরো রান্নাটা ভালো মতো কষানো হয়ে যাবে, তখন কিন্তু এর কালারটা খুব সুন্দর আসবে। বারবার চেষ্টা করবে চিকেনটাকে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার। দেখো কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে, কারণ যতক্ষণ সময় ধরে কষাতে থাকবে ততই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখো আস্তে আস্তে কালারটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আবারও আর ঢাকা খুলে খুলে বারবার দেখার চেষ্টা করবে, যাতে তলায় লেগে না যায়, কারণ মাংসের তলায় যদি লেগে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভালো লাগবে না। তারপরে দেখো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, মাংসটা প্রায় কষা হয়ে গেছে। সেই সময় আমি আলুগুলোকে না সাইড করে নেব, কারণ মাংসটা আরও বেশ কিছুক্ষণ ধরে আমাকে কষাতে হবে। তাই আলুগুলো সাইড করে নেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ধরে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। তারপরে যেটুকু আমি গ্রেভি রাখবো সেই অনুযায়ী একটু গরম জলের ব্যবহার করেছি। দেখতেই পেলে বেশি কিন্তু ব্যবহার করিনি, তোমরা যেমন গরম জল মানে গ্রেভি রাখবে সেই অনুযায়ী কিন্তু গরম জলটা ব্যবহার করো। ব্যাস, রান্নাটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে এসছে। এই সময় আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি আর বেশ খানিকটা লঙ্কা কুচি দিয়ে নেব, দিয়ে এটার সাথে মিশিয়ে আমি 5 মিনিট মতো এটা ফুটিয়ে নেব। 5 মিনিট মতো মানে একটু 5 মিনিটও ঠিক নয়, মানে 2-3 মিনিট মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু গরম মশলা আর একটু দিয়ে নিলাম, দিয়ে আর 2-3 মিনিট মতো এভাবে মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট এটাকে ঢেকে দিয়ে রেখে দেবো। ঢেকে দেওয়ার একটাই কারণ, তোমরা তো জানো, তাতে কালারটা বেশ ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে। ব্যাস, এই সময় আমার নুনটাও একটু কম মনে হয়েছিল, তাই আমি লবণ এখানে ব্যবহার করে নিলাম। এবার এটাকে ঢেকে দেব। এই রান্নাটা না সত্যি সুন্দর হয়েছিল আর খুব সহজে আর তাড়াতাড়ি হয়ে গেছিলো। তার জন্যই আমি আর অত ঝামেলার মধ্যে যাইনি, এইভাবে করে দিয়েছি। আজকে এই পর্যন্ত, পরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সামনে আসবো। দেখো কালারটা কত সুন্দর এসছে। ধন্যবাদ সকল বন্ধুদের।